আমার পরিচিত একটা লোক ছিল যিনি কিনা চুরি করতো, পেশা একজন চোর। তারে প্রচুর পরিমাণ মানুষ সম্মান করতো, কারণ সে টাকা ইনকাম করতো। আর টাকা ইনকাম করলে তো তার সম্মান আছেই। সে চোর, কিন্তু তারপরও তার সম্মান আসছিল, এখন নাই। বলতেছে কথাটা কেন সম্মান ছিল, মূলত সে যখন চুরি করতো তার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব বা আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন সবারই নিয়ে এনজয় করতো, টাকা পয়সা প্রচুর পরিমাণ খরচ করতো। পরের টাকা তো ভাঙতে গায়ে লাগতো না, আর মানুষও তারা সম্মান করতো। আমার খুব মনে আছে, আমি একটা সময় তার কাছে গেছি, বয়সে আমার থেকে ছোট। ভাই, আমার থেকে বড় বড় মানুষ এবং কি প্রতিষ্ঠিত ব্যক্তিগুলা, যাদের ফ্যামিলিগত যোগ্যতা ভালো, তারা তারে ভাই ভাই করে মানে সম্মান দিতে দিতে শেষ, তেল মারতে মারতে শেষ। তখন আমি খুব বেশি করে খেয়াল করলাম যে টাকা উপার্জন করতেছে, সেটা সৎ বা অসৎ পথে, এই বলেই কিন্তু তার সম্মান আছে। যদিও আমার বয়সে ছোট, আমি তারে তুই তো আমারই করে এই কথাবার্তা বলতাম, কিন্তু তারে যখন মানুষ সম্মান করতেছে, আপনি করে করতেছে, তখন আমার কাছে লজ্জা লাগলো না। রে ভাই, এ তো বিশিষ্ট ব্যক্তি, এনারা তো আপনি করে বলা লাগবো, তুই করে তো বলা যাইব না। তো আমিও আসলে সত্যি কথা বলি, আমিও তারে আপনি করে বলা শুরু করলাম, কারণ ইজ্জত তো টাকায় টাকায় উপার্জন হয়। আপনার টাকা আছে তো ইজ্জত আছে। আপনার ইজ্জত এইভাবে হয় না, আসলে ইজ্জত ইনকাম করা যায় না, টাকা ইনকাম করা লাগে, সেটার প্রমাণ হইতেছে ওইটা। তো পরবর্তীতে খুব ভালো এনজয় করা দিনকাল কাটতেছিল, ভালোই টাকা পয়সা উপার্জন হইতেছিল, ভালোই আমোদ প্রতি করতেছিল। কিন্তু একটা সময় আসলো, সে চোরটা ধরা খেয়ে গেল গা। চোরটা পুলিশ হাতে ধরা খাইলো, যে কোনোভাবে চুরি করতে, চুরি করা ধরা খাইছে, অনেক টাকা পয়সা ছিল। কিন্তু ওই ধরা খাওয়ার পরে তার বিভিন্নভাবে টাকাগুলো চলে যাওয়া শুরু করলো। আর আসলে কি, চুরিদারি করলে বা অবৈধ পথে টাকা উপার্জন করলে সে টাকাটা থাকে না, এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। তো তার টাকাগুলো আস্তে আস্তে যাওয়া শুরু করলো। ঠিক কিছুদিন আগে আমার সাথে সেই ছেলেটার দেখা। তো আমারে ভাই ভাই কয়া খুব ইটি করলো, আর আমিও দেখলাম যে মানে তার চেহারার পরিবেশ আর মানে কাপড় চোপড়ের পরিবেশ আর আগের মতন নাইগা। আর মানুষজন তার এখন আর পাত্তা দেয় না। এক কাপ চা খাইতে গেলে মনে করেন ওই বসে থাকা লাগে, এই নিয়ে কি খাওয়াইলো, একটা অপেক্ষা করা লাগে। অথচ এই লোকটার সামনেই কিন্তু আগে প্রতিটা দিন কিন্তু মানুষ বসে থাকতো। সে নাকি তারা চাটা খাওয়াইবো বা দেখা হইলে 2-4 হাজার টাকা দিয়ে দিব, কারণ যে অবৈধ টাকা ইনকাম আছে। কিন্তু আজকে তার পরিস্থিতি এতটাই খারাপ, অন্য কেউ এক কাপ চা খাওয়াইবো মানে সেই জিনিসটা চিন্তা কইরা বসে থাকে। তো আমি তারে বললাম যে কিরে ভাই, তোর এই অবস্থা কি লেগে? ভাই আসলে মামলা টামলা খাইছিলাম, বউ তো গেছে গা, আর টাকা পয়সা যা ছিল এগুলো নিয়ে গেছে গা, আর এই আমার টাকা টুকা দিয়া ভাঙে ছুটা মামলাটা শেষ করা পরে বাইরে এলাম। তো এখন কোনো রকম দিনকাল চলতেছে, এখন ভাই নাই, টাকা পয়সা নাই, পারলে আমার কিছু হেল্প টেল্প করেন। তো আমি চিন্তা করলাম যে আসলে আমার খুব মায়া লাগছে, ছেলেটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। মানে চোর হইলেও তো মানুষের ভিতরে একটা মনুষ্যত্ব আছে। তো সে হইতেছে কখনো ভাবে নাই তার এরকম পরিস্থিতি আসবো। সে চুরি করছে, অবৈধভাবে টাকা উপার্জন করছে, সেই কারণে আমি তারে মানে আমার খারাপ লাগতেছে না যে লোকটা চুরিদারি করে টাকা পয়সা ইনকাম করছে, ওর টাকা গেছে ভালো হয়েছে, এই কারণে না। ছেলেটা আসলে খুব ভালো ছিল, খুবই ভালো ছিল, এবং তার মন মানসিকতা খুবই ভালো ছিল, যেটা সত্যি কথা। কিন্তু টাকা থাকলে টাকাটার হিসাব করে ভাঙা লাগে, এটা ছিল তার ভুল। আর এই ভুলের কারণে আজকে সে মানে প্রচুর পরিমাণ অনুতপ্ত। খুব মানে তার টাকা গেছে সেটা বড় কথা না, সে কিন্তু আসলে মানসিকভাবে খুব দুঃখ পাইতেছে যে আজকে একটা সময় মানুষ আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চাটা খাইতো, আর আজকে আমি মানুষের কাছ থেকে নিয়ে চা খাই। তো এটার জন্য সে প্রচুর পরিমাণ পস্তায়। আমি বলবো আপনারা বৈধভাবেই টাকা উপার্জন করবেন, সৎ পথের টাকা যাইতে চায় না, অসৎ পথের টাকা থাকে না। কিন্তু টাকা থাকলে টাকাটা নিজের জন্য কাজে লাগাবেন, এটাই হচ্ছে মূল আজকের কথা। চোর হন, বদমাইশ হন, খারাপ হন, ভালো হন, সেটা আপনার ব্যাপার, আপনার বিবেকে আপনি কাজ করেন, কিন্তু টাকাটা যেন আপনার দখলে থাকে, টাকাটা যেন আপনার কাজে ব্যবহার করা হয়। আজকে যেই সুদিনটা আছে, আজকে যেই ভালো দিনটা আছে, আজকে যেই মানুষগুলো আপনারে সম্মান করতেছে, আপ্যায়ন করতেছে, সেই মানুষগুলো একটা সময় আপনার কাছে থাকবো না, যেদিন আপনার পকেটে টাকা থাকবো না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলতেছি, আমার চোখের সামনে দেখা সেই কথাগুলো বলতেছি। বোঝাটা হইতেছে আমাদের কাছে, আপনি কিভাবে এই জিনিসটাকে নেবেন। আপনার ইনকাম হইতেছে, আপনি ধৈর্য ধরেন, আপনার টাকা আপনার কাজে লাগান। আজকে আপনি যাদেরকে খাওয়াইবেন, লোয়াইবেন, পড়াইবেন, কালকে সেই আপনার কলার ধরবো যদি আপনার টাকা না থাকে।